বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত প্রমাণ করেছেন কি করে স্রোতের বিপরীতে সাঁতরাতে হয়। নানা প্রতিবন্ধকতার মধ্যেও নিজের অবস্থানে স্বচ্ছ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের তালিকায়। এর আগে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করার সুযোগ পান শরফুদ্দৌলা। তিনি কিভাবে আইসিসির এলিট প্যানেলে নির্বাচিত হলেন তাই জানব আজ। 1994 সালে আম্পায়ারদের জন্য ইন্টারন্যাশনাল প্যানেল অফ আইসিসি আম্পায়ার্স গঠন করে আইসিসি। এই প্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পর্যায় থেকে উঠে আসা সেরা আম্পায়ারদের নিয়োগ দিয়ে থাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে আম্পায়ারিংয়ের মান আরও বাড়াতে 1998 সালে এই প্যানেলকে সম্প্রসারণ করে যুক্ত করা হয় এলিট প্যানেল, অর্থাৎ আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ারদের মধ্যে থেকে সেরাদের নির্বাচিত করা হয় এলিট প্যানেলের জন্য। এ পর্যন্ত আসার যাত্রাটি মোটেও সহজ হয় না একজন আম্পায়ারের। নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে ভালো আম্পায়ারিং করে আম্পায়াররা উঠে আসেন নিজেদের দেশের জাতীয় প্যানেলে। এরপর আইসিসির আম্পায়ার তালিকা যুক্ত করার জন্য সে দেশের বোর্ড থেকে সুপারিশ করা হয়। যদি ওই আম্পায়ার আইসিসির চোখে যোগ্য হন তবে তাকে নিয়োগ দেওয়া হয় আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে। আইসিসির আন্তর্জাতিক প্যানেলে সব আম্পায়ারকে সিলেকশন কমিটি বার্ষিক পর্যবেক্ষণ করে থাকে। নির্বাচকদের চোখে ভালো পারফরমেন্স করা আম্পায়ারদেরই জায়গা হয় এই এলিট প্যানেলে। এলিট প্যানেলের আম্পায়াররা বছরে অন্তত 8 থেকে 10টি টেস্ট ও 10 থেকে 15টি ওয়ানডে পরিচালনা করে থাকেন। প্রতি বছর এই আম্পায়ারদের পারফরমেন্স বিচার করে আম্পায়ার সংযোজন বিয়োজন করে আইসিসির আম্পায়ার সিলেকশন কমিটি। আন্তর্জাতিক পর্যায়ে 2009 সাল থেকে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু শরফুদ্দৌলা সৈকতের। এ পর্যন্ত ক্যারিয়ারে 177টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি, যেখানে 15টি টেস্ট, 100টি ওয়ানডে ও 62টি টি-20 রয়েছে। ভারত বিশ্বকাপে 8টি ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন সৈকত, যেখানে 5টি ম্যাচে অনফিল্ড ও 3টি ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে কাজ করেন তিনি।